নমস্কার, আপনারা কেমন আছেন? আশা করছি সকলে ভালোই আছেন। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। জেনে নিন কী করে ঘরোয়া জিনিস দিয়ে লাউ পাতা বাটা তৈরি করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখে নিন প্রথমে কী কী উপকরণ এখানে নেওয়া হয়েছে। প্রথমে 15 থেকে 20টি লাউ পাতা নিয়েছি, কচি মাঝারি সাইজের। খুব বুড়ো পাতা মানে বয়স্ক পাতা চলবে না এখানটায়। এরপরে আমি নিয়ে নিলাম কাঁচা লঙ্কা 6 থেকে 7টা, রসুন মোটামুটি একটা পুরো রসুন, আর 2 চামচ হাফ টেবিল স্পুনের হাফ স্পুন কালো জিরে, লবণ এবং পরিমাণ মতন হলুদ। এরপরে আমি পাতাটাকে মাঝারি সাইজ করে কুচিয়ে কেটে নিলাম। নেওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হবে। 4-5টা করে পাতা একসাথে ধরবেন, ধরে কুচিয়ে কেটে নেবেন সবকটা পাতাকে। তারপরে একটা গামলা বসিয়ে তার মধ্যে জল দিয়ে ওটা আঁচে বসিয়ে সিদ্ধ করতে হবে। ভালো করে সিদ্ধ করবেন যেন কাঁচা ভাব না থাকে। দেখে নিন কালারটা কেমন হয়ে গেছে। এরপর ওটাকে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে তারপরে পাতাটাকে ছেঁকে তুলে নিয়ে আপনারা ওটাকে পিষে নেবেন মিক্সিতে। তা একসাথে পেশার সময় এখানে লাউ পাতাটা প্রথমে নিয়ে নেবেন একদম নিচে, তারপরে তার সাথে এখানে কাঁচা লঙ্কাগুলো নিয়ে নেবেন। তারপরে আমি যে রসুনগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই রসুনগুলো এর মধ্যে দিয়ে দেবেন। রসুনের পরে এরপর আমি কালো জিরেটা রেখেছিলাম 2 চামচ, সেটাও কালো জিরেটাও দিয়ে দিলাম। দিয়ে সব একসাথে ভালো করে পেস্ট করবেন, বেশ ভালো যেন মিহি হয়ে যায় পেস্টটা। দলা দলা দানা দানা থাকলে হবে না। পেস্টটা ভালো করে মিহি না হলে ওটা মুখে লাগবে কিন্তু টেস্ট লাগবে না। এরপর একটা কড়া নিলাম, কড়াটা গরম করার পরে আমি তাতে একটু বেশি করে সর্ষের তেল দেবেন। তারপরে তেলটাকে ভালো করে গরম করবেন। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি, আপনারা এখানে চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, রিফাইন তেল যে কোনো, কিন্তু সর্ষের তেলে একটা টেস্টটা বেশি আলাদা লাগে। এবার ভালো করে তেলটাকে গরম করতে হবে। কড়ার মধ্যে দিয়ে তেলটাকে ভালো করে নাড়াচাড়া করে গরম করে নেওয়া। হাত দিয়ে দেখবো যেন গরম ভাবটা আসে এবং সর্ষের তেলের কাঁচা ভাবটা কেটে যায়। তারপরে এর মধ্যে লাউ পাতাগুলো দিয়ে দেওয়া হলো। অল্প অল্প করে পুরো লাউ পাতাটাকে কড়ার মধ্যে দিয়ে দেবো। দিয়ে তারপর ওটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এটাকে সমানে নাড়াচাড়া করতে হবে, খুব জোর আঁচ দেওয়া যাবে না। এরপর আমি ওতে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এবং সামান্য পরিমাণের হলুদ দেবো, সামান্য কালার আসার জন্য। যেহেতু এখানে হলুদ না দিলেও চলতো, কিন্তু কালারটা যেন ভালো আসে তার জন্য আমি সামান্য পরিমাণে একটু হলুদ দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এটা মিডিয়াম আঁচে করতে হবে, খুব জোর আঁচ দিলে চলবে না, তলায় লেগে গেলে চলবে না। ভালো করে নাড়াচাড়া করতে থাকবেন, দেখবেন অনেকক্ষণ পরে একটু হালকা সেন্ট বেরোবে। এরপর কালারটাও আস্তে আস্তে পাতাটা চেঞ্জ হয়ে যাবে। যত পাতাটার কালার চেঞ্জ হবে বুঝতে পারবেন এটা হয়ে এসছে, আর তত সুন্দর সেন্ট ছাড়াও শুরু করবে। এরপর আপনি ওটা পরিবেশনের জন্য ঠান্ডা করে নামিয়ে ঠান্ডা করে গরম গরম ভাতের সাথে ওটা পরিবেশন করতে পারেন। জিনিসটা একদিন করে খেয়ে দেখুন, আশা করি খুবই আপনাদেরও ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।